ভাই ভাই 10টা টাকা দিবেন? সকাল থেকে কিছু খাইনি। কাজ করতে পারছ না? কাজ আপনি দিবেন? আই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? চোখটা বন্ধ করো না, এবার চোখটা খুলো। সুন্দর তো, অরিজিনাল, অনেক দামি, বোঝা যাচ্ছে। ইটস ফর ইউ। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? আরে বিয়ে তো হয়েই গেল। বিয়ে তো হয়েছে, কিন্তু সংসার করব কি করে? একটা টাকাও নেই, আমগো ভবিষ্যৎ কি? এই ঘড়িটা রাখ, এই ঘড়িটার দাম প্রায় 5 লাখ টাকার মতো। এইটা বিক্রি করে তোরা সংসারটা সাজায় নিস। কেন আসছো তুমি এখানে? আমার বাসায় কেন আসছো? 6-7 দিন যাবত তুমি আমার ফোন ধরতেছ। তুমি ধরতেছি না, কেন ধরবো? তোমার ফোন কেন ধরতে হবে? কে তুমি? মানে কয়টা গার্লফ্রেন্ড তোমার? কি বলতেছো এসব? কিচ্ছু বুঝতে পারতেছো না, কি বলতেছি না? ঘড়ি কই? হাতের মধ্যে ঘড়ি নেই তো? সুতো মাছ দেখাতে তুই কি মনে করছিস? আচ্ছা, তোরে যে আমি একটা ঘড়ি দিছিলাম, ওই ঘড়িটা কই? আরে ওই ঘড়িটা তো বিক্রি করছি। ভাইয়া, আপনি যে ঘড়িটা পরে আছেন, এই ঘড়িটা আসলে আমার ছিল। ভাইয়া, ঘড়িটা আমি ফেরত চাই। এই ঘড়িটা আমি 3.5 লাখ টাকা দিয়ে কিনেছি। যে কেউ আমার কাছে চাবে আর আমি তাকে দিয়ে দিব। আপনি এটা কিভাবে ভাবলেন? এমনি যাচ্ছি না, আমি কিছু টাকা দিব আপনি। ঠিক আছে, আপনাকে একটা কিডনি ডোনেট করতাম। এই যে ভাই, কি ব্যাপার? আরে গেটের সামনে দাঁড়ায় আছেন কেন? রঞ্জু, তুই এখানে? আরে আয়, এটা আমার বাসা। আরে আয় তুই। আমি তো তোর বিয়েতে কিছুই দিতে পারলাম না। এই ঘড়িটা তোর বিয়ের গিফট। তুই এই ঘড়িটা রাখলে আমি অনেক খুশি হব। প্লিজ। জানেন, এই ঘড়িটার পেছনে একটা গল্প আছে। তুই চুপ কর। এই ঘড়িটার বিনিময়ে একটা কিডনি হারিয়েছে। এই ঘড়িটা ভাইয়া কোনার গার্লফ্রেন্ড দিয়েছিল। ওনার গার্লফ্রেন্ড ওনাকে ভুল বুঝে খুব অপমান করে। ঘড়িটা ফিরিয়ে আনার জন্য ভাইয়া তার একটা কিডনি বিক্রি করে দেয়। ওই মেয়েটা এত নিষ্ঠুর? ভালোবাসার মানুষ কখনো নিষ্ঠুর হতে পারে না। ভালো থাকিস ভাবি, আসি।